আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মিঠু মাহমুদ। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন 2024 সালে কিভাবে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদ করবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে 2024 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদ করা যায় সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে আপনি প্রথমে আপনার ডেস্কটপ বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে প্রবেশ করবেন। এরপর আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন pesp.finance.gov.bd। এইটি লেখার পর আপনি ওকে বাটন বা ইন্টারে ক্লিক করে দিবেন। আমি এই লিঙ্কটি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কপি করে আপনি এই ওয়েব পেজটিতে ঢুকতে পারবেন। এখান থেকে আপনি pesp.finance.gov.bd এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এইখানে এসে আপনি আপনার উপবৃত্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এখানে এসে যে প্রথমে ইউজার নেম দেখাচ্ছে, এখানে আপনি আপনার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে প্রেমিস অ্যাকাউন্টের ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল সেই ফোন নম্বরটি ব্যবহার করবেন এবং এইখানে যে পাসওয়ার্ডটি তিনি ব্যবহার করতেন সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন, অথবা ক্লাস্টার ভিত্তিক প্রেমিস অ্যাকাউন্টে যে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে সেই ডিফল্ট পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। আমি আমার প্রধান শিক্ষকের প্রেমিস অ্যাকাউন্টের ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিচ্ছি। এরপর এখানে যে ক্যাপচা লিখতে বলা হয়েছে, নিচে যে ক্যাপচাগুলো সেইগুলো, এখানে যদি আপনি এই ক্যাপচাটি বুঝতে না পারেন তাহলে বামে যে অ্যারো বাটন রয়েছে এটিতে ক্লিক করলে আপনার এই ক্যাপচাগুলো চেঞ্জ হবে। তারপর যেটি আপনার সবচেয়ে সহজ এবং বোধগম্য মনে হবে সেই ক্যাপচাটি লিখবেন। তারপর এখান থেকে আপনি আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এই পেজের একদম উপরের অপশনে আপনার বিদ্যালয়ের নাম দেখানো হবে। এখান থেকে বাম পাশের যে ড্যাশবোর্ডের বক্সটি রয়েছে এই ড্যাশবোর্ডের বক্সের বেনিফিশিয়ারি শিক্ষার্থী যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সামনে আরও তিনটি অপশন শো করবে: শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ, ক্লাস্টারে জমাদান। এই তিনটি অপশনের মধ্যে আপনি দ্বিতীয় অপশন অর্থাৎ শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অপশনটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার বিদ্যালয়ের যে শিক্ষার্থীগুলো রয়েছে আগে থেকেই করা রয়েছে সেই শিক্ষার্থীগুলোর তথ্য এখানে শো করবে। এখান থেকে আপনি শিক্ষার্থীর তথ্যগুলো আপডেট করে ক্লাস্টারে জমা দিয়ে দিবেন, তাহলে আপনার উপবৃত্তির কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। কখনোই এই স্কুলের শিক্ষার্থী ছিল না, এই বছর নতুন ভর্তি হয়েছে সেই শিক্ষার্থীর ক্ষেত্রে নতুনভাবে এন্ট্রি করাতে হবে। কিভাবে নতুন শিক্ষার্থীর তথ্য উপবৃত্তির তথ্যের এই প্ল্যাটফর্মে যুক্ত করা যায় সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে সেটি দেখে নিতে পারেন, বা এই ভিডিওটির আই বাটন অপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আরেকটি অপশন হলো গত বছর থেকে যারা প্রাক প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীতে পড়তো তাদের ক্ষেত্রে একটি পদ্ধতি হলো তাদেরকে শ্রেণী প্রমোশন দিতে হবে, এবং যে শিক্ষার্থী গত বছর পঞ্চম শ্রেণীতে ছিল এই বছর তারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সেই শিক্ষার্থীগুলো আপনার স্কুলে নেই, তারা এই স্কুল এর পড়াশোনা শেষ করে অন্য স্কুলে চলে গেছে, তাদের ক্ষেত্রে আলাদাভাবে এখানকার কাজগুলো সম্পন্ন করতে হবে। এই সবগুলো বিষয় আপনি জানতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখুন, প্রতিটি বিষয় আপনি দেখতে পারবেন। যে কোনো শিক্ষার্থীর তথ্য আপডেট করার ক্ষেত্রে একদম ডান অপশনে দেখবেন সেই শিক্ষার্থীর চোখ এর পিকচার দেওয়া রয়েছে এবং পাশে একটি কাঠ পেন্সিলের ছবি দেওয়া আছে। এইটি হলো এডিট অপশন, এখানে ক্লিক করে আপনি আপনার শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করতে পারবেন। আমি আমার এই শিক্ষার্থীর তথ্য এখানে হালনাগাদ করে দিচ্ছি, সেই জন্য এই এডিট অপশন বা কাঠ পেন্সিল যে রয়েছে সেটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করার পর এরকম তথ্য শো করবে। এখানে এসে আপনার শিক্ষার্থী গত বছর যে শ্রেণীতে ছিল এখন যে শ্রেণীতে আছে সেই তথ্যটুকু শুধু আপডেট করে দিলেই হবে। এই ক্ষেত্রে ওই শিক্ষার্থী গত বছর তৃতীয় শ্রেণীতে ছিল,
আর এই বছর এই শিক্ষার্থী চতুর্থ শ্রেণীতে পড়ে। ডান পাশে যে অপশনগুলো রয়েছে ক্লাস্টার, বিভাগ, উপজেলা, ক্লাস্টারের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এগুলো কোনো আপডেট করতে হবে না। ডান পাশে যে অপশনগুলো রয়েছে এখানে শিক্ষার্থীর তথ্য আপডেটের কারণ, সেই কারণ নির্বাচন করার ক্ষেত্রে আপনি কারণ নির্বাচন করে অপশনে ক্লিক করবেন। এখানে দিবেন শ্রেণী প্রমোশন। এই শ্রেণী প্রমোশন দিলে এই শিক্ষার্থী একটু আগে তৃতীয় শ্রেণীতে ছিল, এখন চতুর্থ শ্রেণী দেখাচ্ছে এবং চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শিফটে সে পড়াশোনা করে। তার শাখা যদি থাকে তাহলে শাখা দিবেন, আর প্রযোজ্য নয় যদি হয় প্রযোজ্য নয় দিবেন। এবং বর্তমানে এই শিক্ষার্থীর রোল নম্বর কত সেটি দিবেন। বর্তমানে এই শিক্ষার্থীর রোল নম্বর 2, আমরা 2 লিখে একটু নিচে নামবেন। এখানে দেখবেন সংরক্ষণ অপশন রয়েছে, সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। সংরক্ষণ অপশনে ক্লিক করলে আপনি এই শিক্ষার্থীর তথ্য দেখতে পারবেন। গত বছর যে শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে পড়তো এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সেই শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে আপনি একইভাবে ডান পাশের যে এডিট অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানে তার শ্রেণী প্রমোশন বা যে কোনো কারণ এই বছরের সেই কারণ নির্বাচন করবেন। এখানে দেখবেন যে প্রাথমিক চক্রের সমাপ্তি, অর্থাৎ তার পঞ্চম শ্রেণীতে, অর্থাৎ তার প্রাথমিক বিদ্যালয়ে পড়ার যে শ্রেণী কার্যক্রম সেটি শেষ হয়ে গেছে, অর্থাৎ তার প্রাথমিক চক্রের সমাপ্তি ঘটেছে। সেজন্য আপনি এই প্রাথমিক চক্রের সমাপ্তি অপশনে ক্লিক করবেন, করে একদম নিচে এসে একইভাবে সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। সংরক্ষণ অপশনে ক্লিক করার পর আপনি এই শিক্ষার্থীদের তথ্য এই যে শ্রেণী হালনাগাদ এবং ক্লাস্টারে জমাদান ড্যাশবোর্ডের সেটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনি দেখবেন যে সেই শিক্ষার্থীর তথ্য এখানে শো করছে। এরপর আপনি এইখানে দেখবেন যে আপনি যে যে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করেছেন সেই এইখানে সমস্ত শিক্ষার্থীর তথ্য হালনাগাদ দেখাচ্ছে। আমি এই শিক্ষার্থীর তথ্যগুলো অনেক আগেই হালনাগাদ করে রেখেছিলাম, সেগুলো সবগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি যদি সেই শিক্ষার্থীকে ক্লাস্টারে জমা দিতে পারেন বা জমা দিতে চান তাহলে এখানে যে স্কোয়ারগুলো রয়েছে এখানে ক্লিক করলে এখানে টিক চিহ্ন পড়ে যাবে। আপনি যে শিক্ষার্থীর তথ্য উপজেলায় বা ক্লাস্টারে জমা দিতে চান সেই শিক্ষার্থীর তথ্যগুলো এখানে অপশনগুলোতে ক্লিক করে জমা দিতে পারবেন। অথবা আপনি সমস্ত শিক্ষার্থীর তথ্য যদি একবারে হালনাগাদ করতে চান তাহলে এর উপরে যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন সমস্ত শিক্ষার্থী গ্রহণ করা হলো, এখান থেকে আপনি ক্লাস্টারে পাঠান অপশনে ক্লিক করলেই এটি ক্লাস্টারে পাঠানো হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার শিক্ষার্থীর তথ্যগুলো, উপবৃত্তির তথ্যগুলো হালনাগাদ করে ক্লাস্টারে জমা দিতে পারবেন। আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এই তথ্যগুলো, আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।